আল্লাহ কেমন খান্দাত বলে আল্লাহ কইবারে খান্দাত রক্ত প্রচলিত শাহরুখ থাকি আল্লাহর নিকটে তাহলে আল্লাহর জাতরে জুড়ে ডাকার লাগে বলে না আস্তে ডাকিলেও হুনইন জুড়ে ডাকিলেও হুনইন পাক পরবর্তীগারে আলম রে কিনারে বাবিয়া ডাকিলেও হুনইন দূরই বাবিয়া ডাকিলেও হুনইন দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যার চোখের আড়ালে ডাকিলে সে শুনে দূরে পড়ে গেছে চোখ দিয়ে দেখেন না আপনি ডাকিতরা শুনে না আল্লাহ ও পরিমাণ কিনারে আপনি যেখান তাকি ডাকবা যখন ডাকবা যেভাবে ডাকবা সব সময় আল্লাহ আপনার ডাকলে শুনিয়া তা হইন পাক পরবর্তীগারে আলমে অপর জায়গা ফরমাইরা মাইজিবুল মুদতাররা ইযা দা বিপদে যখন বিপদের সময় ডাকে পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা আল্লাহ ছাড়া তার বিপদের সময় কোন ডাক কেউ শুনে না যদি কেউ শুনে বন্দার ডাক এই শুননেওয়ালা হইয়া তাহলে আল্লাহ মুসিবত পড়িয়া বিপদ পড়িয়া ক্ষতিগ্রস্তর মধ্যে পড়িয়া যখন মানুষে ডাকে ইয়া আল্লাহ হয় সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে ফরমাইরা আমি শুনি দুনিয়ার কেউ শুনে না আল্লাহ ছাড়া এই ডাক শুনরা কেউ নাই একজন মানুষ 30 বছর বাঁচিল একবার বলেও আল্লাহ কইছে না 30 বছর পরে ফিরিস্তা হলে সমালোচনা আরম্ভ করছেন আল্লাহ তোমার এমন এক বন্দা বানাইছো মানুষে দুঃখে সুখে তোমারে ডাকে এমন এক মানুষ 30টা বছর জীবন হইয়া আসছে জুয়ান কি বাটি দেবার পথ ধরছে এখনো তোমারে আল্লাহ কইছে না আল্লাহ রাতে ফরমাইলা ফিরিস্তা আমার বন্দা আমার নিয়ামতের মধ্যে পরিপূর্ণ ডুবাইল আমার বন্দা আমার নিয়ামত রে ব্যবহার করে জরুরত পান নাও আল্লাহ কি আল্লাহ চিনেন না আল্লাহরে ডাকেন না তোমরা যদি আমার বন্দার ডাক শুনতাই চাও তাহলে পাওয়ার যে গুছি রোগ আছে এক পাওয়ার গুছি রোগ টুয়া মারো ফিরিস্তা হলে আল্লাহর বন্দা যে 30 বছর একবারও আল্লাহ কইছে না ডাইনোর পাওয়ার গুছি রোগ টিভা মারি ধরছেন রক্ত তো আর যায় না সিনকারি আরম্ভ হইছে ফাড়া ডুলাইতে পারে না সিনকারীদের অনবরত ফাও লাড়াইতে পারে না যেমনে এক পায় উবাইয়া খো আরম্ভ করছে আল্লাহ 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 নিচে আল্লাহ 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 মুখ আর বন করে না আল্লাহর কাছে জিকার করলা ফিরিস্তা কিতা খবর বলে আল্লাহ ডাইরেক্ট হয়ে গেছে এখন আর অন্য কিচ্ছু হয় না মাইও হয় না বাবাও হয় না ভাইও হয় না বইনও হয় না দুনিয়া কিচ্ছু আর হয় না যেমনি আরম্ভ করছে আল্লাহ আল্লাহ হয় এখন আর বাদ দে না আল্লাহ যাতে ফরমাইন আমার সৃষ্টি আমার বন্দেগান যত সময় পর্যন্ত সুখে থাকে তত সময় আমারে ডাকতে চায় না যেদিন মুসিবত পড়ে যায় বিপদ পড়ে দিন আমি ছাড়া আর কেউ আশ্রয় ভাই না যতদিন পর্যন্ত সুখ আছে শরীর বালা ব্যাপার নাই রিজেক আছে অভাব নাই রুজি আছে কিছুর দরকার নাই রুজি আছে রিজেক আছে ইজ্জত আছে সুখ আছে শান্তি আছে কোনো মুসিবত নাই আল্লাহরে ডাকার দরকার মানে বুঝে না যখন তার শারীরিক হোক আর্থিক হোক মানসিক হোক পারিবারিক হোক সামাজিক হোক যে কোনো দিক দিয়ে অভাব পড়ে ও খুঁজা আরম্ভ করে আল্লাহ আমার হত হয়েছে আমার বিচার খান করিয়ে দিও আল্লাহ আমার হত হয়েছে আমার হতা করিয়ে দিও আল্লাহ আমার ফুয়াগু বেমার গুরু শিবা ফরমাও ও আল্লাহ যে হয়েছে আমার দন দৌলত নাই রুজি রুজি নাই কোনো এক ফত করিয়া দেও আল্লাহ আমার গরো পানি ভরে এখান সাইতাম বাড়িয়ান না টিনের তোলা ব্যবস্থা তা করিয়া দেও যখন জরুরত পায় তখন সকালেও ডাকে দুহরিবেলাও ডাকে মাগরিবের টাইমেও ডাকে হজা কইলেও ডাকে ঘুমাইতেও ডাকে ডাক বন্ধ হয় না জরুরত পাইলে ডাক বন্ধ হয় না ও যারা জরুরতে আল্লাহরে ডাকে জরুরত ছাড়া ডাকে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন এরা নফসে লাহুল্লাহনার আম্মারা ওয়ালা মানুষের জান তিন ভাবে আল্লাহ বানাইছে এক গুরু নফসে আম্মারা এক গুরু নফসে লাওয়ামা এক গুরু নফসে মুতমাইন্না তিন গুরুর শান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাম ফরমাইছেন লা আম্মারাতুম বিসু নফসে আম্মারা বা খারাপ রূহ যেটার খাম হইল সব সময় বুড়ার দিকে টানে জরুরত পাইলেও আল্লাহরে ডাকে জরুরত নাই ইমুকা হে নাই সব সময় বেফতে 2 নম্বর ইয়াতাল্লাহ নফসে লাওয়ামা এমন কিছু মানুষ জান বা রূহ আত্মা আছে যারা আল্লাহরে ডাকে নাফরমানিও করে যখন বুধবায় নিজে নিজরে দোষারোপ করে হায় রে হায় মিশা না মাতলে পারতাম কিতার লাগি মাতি না হায় রে হায় ন্যায় বিচার করতাম কিতার লাগিও ন্যায় করলাম হায় রে হায় না টোকাইয়া পারতাম কিতার লাগি টোকাইলাম
ও মানুষে ভুল করে করিয়া তার ভুলের উপরে হে নিজে নিজরে বাদ হয় সমাজে খোয়া লাগে না হে নিজে নিজের বিচার করে করিয়া কয় আমি তো বাদ বালা করতাম পারতাম কেন বাদ করলাম এটা হইয়া তাকলো নফসে লাউয়ামা আবার আল্লাহ রাতে ফরমাই রাখি লিয়াকুই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি রব্বুল আলামিন ফরমাইতে আছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা এক গুরু মানুষ যাদের নফস যাদের জান আত্মা ওইয়া থাকলো শান্তশিষ্ট বাদ খামো যায় না বাদ খাম করে না সব সময় বালার উপরে থাকে আল্লাহ যাতে ফরমাইরা এরারে কিয়ামতের ময়দানে কইব বেহেশত প্রবেশ করো তোমার জন্য বেহেশতর দরজা খোলা যে দরজা ইচ্ছা হয় বেহেশতর অগণিত দরজা আছে যে দরজায় তোমার ইচ্ছা হয় আমার গোলাম আমি তোমার উপরে রাজি তুমিও আমার উপরে রাজি বেহেশত যে দরজা ইচ্ছা হয় প্রবেশ করো এরা খারা কোন মানুষের ও যারা আহলুল্লাহ যারা ওলি আল্লাহ আল্লাহরে ডাকতে ডাকতে খুশি করে দিছে জীবনে ভুল করছে না করেতে ভুলের উড়ে খান্দিতে খান্দিতে আল্লাহরে রাজি করে লিছে হযরত আয়াজ আলী শাহ কোয়ার অন্যান্য যে কোনো আল্লাহ আল্লাহ কোয়া আল্লাহরে ডাকতে ডাকতে কইতে কইতে আল্লাহরে রাজি করছেন এখন আল্লাহ তারারে রাজি করতে কইন বেশ তো যে দরজা ইচ্ছা হামাও তোমাদের লাগি তোরা বান্ধা নাই তাই আমার ভাই হল বুজুর্গ হল সাইরে ফরমাইতে আছেন কি ও খুদা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না একে ডাকিয়াছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি আগুন হল ফুল বাগিচা আগুন হল ফুল বাগিচা পশম জ্বলে না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না এক ডাকিয়াছেন জাকারিয়া নবী খরাতে তার মাথা চিরি দুখণ্ড করিলেন নবী দুখণ্ড করিলেন নবী উহু করলেন না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না এক ডাকিয়াছেন ইনুস নবী মাছের পেটে রইলেন পড়ি খুদার নামে রইলেন ফড়ি খুদার নামে রইলেন পড়ি হজম হইল না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না আরে ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না একে ডাকিয়াছেন আইয়ুব নবী সর্বঙ্গে খিড়ায় পড়ি একে ডাকিয়াছেন আইয়ুব নবী সর্বঙ্গে খিড়ায় পড়ি কিড়ায় করে জোরা জোরা কিড়ায় করে জোরা জোরা উ করলেন না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না আল্লাহর যাতে ফরমাই না মাইয়ুজিবুল মুদতাররা ইযা দা বিপদ দিয়ে যখন বিপদের সময় ডাক দে আল্লাহ ছাড়া আর তার ডাক কেউ শুনরা নাই কেউ শুনে না আল্লাহ যাতে সঙ্গে সঙ্গে ডাকর মধ্যে সাড়া দিয়া তা হইন এজন্য শাইরে ফরমায় গো খোদা গফফার গফুর ভক্তি বাবে ডাকি আমি কেন তাহো দূর পাপের বোঝা লইয়া মাথায় সদাই করি জোর আরে পাপের বোঝা লইয়া মাথায় সদাই করি জোর কেমনে দেখিমু তোমার নূরের জোর খুদা গফফার গফুর ভক্তি বাবে ডাকি আমি কেন তাহো দূর পাপ করিয়া তোমার নিকট হইয়া গেছি সুর পাপ করিয়া তোমার নিকট হইয়া গেছি সুর জিলওয়া দেখাই খরফার জুলমত সমদূর খুদা গফফার গফুর
ভক্তি ভাবে ডাকি আমি কেন তাহ দূর। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, যখন বান্দা আমারে ডাকে আমি তার নিকটের মধ্যে থাকি, ঘনিষ্ঠ থাকি, যা আমার কাছে হয় আমি তার তাকিও বেশ তারে দান করিয়া থাকি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আচ্ছা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মানুষে যখন মানরে ডাকে, মানুষে যখন মানর কাছে চায়, মানে যখন মানর কাছে খুঁজে, মানে যখন মানর কাছে সওয়াল করে, তখন দেনেওয়ালায় ডাক শুননেওয়ালায় তার মর্জি অনুসারে হিসাবে দে, তার মর্জি অনুপাতে হিসাব করিয়া দে। কোনো সময় এটা মাফ দে, কোনো সময় ঘুরাইয়া নে। আল্লাহ যাতে ফরমাইরা আমার কাছে ডাকিলে, আমার কাছে খুঁজিলে আমি বেলা হিসাব দেই, ই পরিমাণ দেওয়া দেই যেটার কোনো হিসাব নাই, ঘুরাইয়াও নেই না, আর ও পরিমাণ দেই যে দেওয়ার কোনো হিসাব আমি নিজে করি না। তাই মানুষের কাছে খোয়া দরকার না আল্লাহর কাছে। যে কোনো সমস্যা, মাইর হোক, দরবার হোক, ঝগড়া হোক, বিবাদ হোক, ফিতনা হোক, ফসাদ হোক, যে কোনো কেউ যে কোনো মুনায় দুঃখ দেও, দুনিয়ার খেউরের কাছে কইলে আপনি যত সামান্য বিচার পাইবা, হয়তো আপনার হাত ধরিয়ে চাইব। আপনার টাকা পয়সা নষ্ট হইলে তার একটা অংশ পূর্ণ নয়, একটা অংশ মিলব, বিচারককে একটা অংশ আপনারা বার করে দিব। কিন্তু যদি কোনো মানুষে আল্লাহর কাছে বিপদের সময়, বেমারে আজারে, বিপদে আপদে, বলায় মুসিবতে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যার কাছে দুঃখ পাইছো তারে তোমার কাছে একদিন নত করাইব, সে তার ভুল বুঝবো, তোমার কাছে নত হইব। এক আর দুই নম্বরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার ইজ্জত দৌলতে দিন আখিরাতের মধ্যে বাড়াই দিলেইব। যে মানে ধৈর্য ধরে মুসিবত বদলানি তো চায় না, ফসাদে ফিতনায় ধৈর্য ধরিলায় বদলানি তো চায় না, গালি গুলুজ সমালোচনা বদলানি তো চায় না, বদলা দে না, আল্লাহর কাছে তৈরে। একদিকে তার ইমান বাড়ে, অপরদিকে তার ইজ্জত বাড়ে, অপরদিকে তার শান্তি বাড়ে। আর যে তারে দুঃখ দিছে আইজ না খাইল, আল্লাহ যখন রাজি, কয়েক দিনের ভিতরে আল্লাহ হেন ভিতরে বুঝ দে, তান ভুল তাইন বুধবাইন। আর মনের মাঝে ডরাইয়া আজি যায়, আল্লাহ আল্লাহ নিয়ে আমারে দরিলে, আমি তো ভুল করছি। মানুষকে সবর করি লিছে, মানুষ এটাই সবর করি লিছে, কেউর গেছে কইছে না, এত সবর করছে। আর সবরদার হলোর লগে আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ খার লগে। যে সবর করে, ধৈর্য ধরে, তার সঙ্গী হইল আল্লাহ। ওবাশির সাবিরিন, সুসংবাদ ধৈর্যশীল হলো লাগি। তাহলে এখন কি হইয়া থাকলো, অটোমেটিক মানুষের দিল ডরায়, বিচার না দিলে, মোকাবিলা না করলে, সবর করি বইলে মানুষ মনের মাঝে ডরাই হয়। দোয়া ইল্লাই মানুষকে সবর করছে, অত বড় বিপদর বাদে, অতটুক তারে ক্ষতি করার বাদে, অত বেইজ্জত করার বাদে কেউ টাইম হইছে না, তে তুই গিয়ে আল্লাহ টাইম দিলেইছে। আল্লাহ ধরইতে তো কঠিন ধরা ধরবা। ও আইয়া সবরের ফলে কয়েকদিন বাদে মাতাও আতায় ভুলও স্বীকার করে, একদিকে ইমান বাড়িল, একদিকে ইজ্জত বাড়িল, একদিকে শান্তি বাড়িল। আর কয়েকদিনের ভিতরে যে তোমারে দুঃখ দিছিল, আইয়া মাতা আতাইয়া দিয়া তার দুই সে বুঝিয়া তোমার কাছে মাফি চাইল। বড় হইছো না হরু? সবর করলে বড় হয়। আল্লাহরে ডাকিয়া মানুষ যদি আল্লাহর কাছে ফরিয়াদ দিলায়, তাহলে এই মানুষের রুতবা মর্যাদা বাড়ে। আর মোকাবিলাত গেলে যত সামান্য তুলা ভাইতে পারে, নাও ভাইতে পারে, বিচার ভাইতে পারে, নাও ভাইতে পারে। মানর সাহায্য যে লয় সুখী নয়, যে আল্লাহর সাহায্য চায় সে চির সুখী, কোনোদিন দুঃখী নাই। এজন্য মুসলমান ওনার সামনে আরম্ভ করছি, মা তুইয়া থাকলো দুয়ার, তুমি তুইয়া থাকলো দুয়ায়। কি হয় বলে দুয়ায় মর্যাদা বাড়ে। কোনো জিনিসের তকদির বদলায় না। আমরা যে তকদির আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হর শবে বরাত, প্রতি বছর শবে বরাত আমরা তকদিরে নির্ধারণ করি, নয়াভাবে এক বছর লাগে। ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। নবীজি ফরমাইছেন, প্রত্যেক শবে বরাত মানুষের তকদির মরতো না বাঁচতো, ইজ্জত হইতো না বেইজ্জত হইতো, সুখী হইতো না দুঃখী হইতো, আওলাদ হইতো না নিয়াওলাদির হইতো,
সব কিছু তকদিরের মাঝে আগামী 1 বছরের কথা সবে বরাত তো নির্ধারণ করা হয়। যখন লাইলাতুল কদর আয় ওই ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা, যখন লাইলাতুল কদর আমরা যেটা 27 রাত কই, ও রাত আল্লাহ প্রত্যেক বিভাগের ফরিস্তা আছেন। রিজেকর বিভাগ এক গুরু, মৌতর বিভাগ এক গুরু, আপনার লেখার বিভাগ এক গুরু, কবরের বিভাগ এক গুরু, ফিরিস্তা হল এক এক গুরু এক এক জিম্মায়। আল্লাহ এক এক গুরুর ফিরিস্তা দিয়ে এক এক কাম করায়। ও বিভাগীয় ফরিস্তারা তো বন্দার তকদির নমা দিয়ে আল্লাহ কইন, ও আমার বন্দার তকদিরও জেলা আছে ওলা তুমি তাই আগামী 1 বছর তার হালত চালাইয়া যাও। যার কারণে ভাই অকল বুজুর্গ হল লক্ষণীয় বিষয় থাকলো তকদির 1 বছরের লাগি নির্ধারণ হইছে। তাই আমরা বরাত কদরের রাত্রি আল্লাহর কাছে খান্দি। নবীজি ফরমাইছেন লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ, কোন জিনিসে তকদির বদলায় না। কোন জিনিসে যা তকদিরও লেখা হয়ে গেছে তার বদলে না, এক জিনিসে বদলে। আপনার তকদিরও বুড়াই লেখা আছিল, বেমার লেখা আছিল, মুসিবত লেখা আছিল, মৌত লেখা আছিল। যদি আপনি আল্লাহর কাছে খান্দো দোয়া করো, তো দুয়ার ভিত্তিতে আপনার তকদিরর পরিবর্তন হয়ে যায়, তকদির বদলি যায়। আল্লাহর যাতে বরাত তকদির নির্ধারণ করেন রাখেন নিজের হাত। বরাত থাকি কদর পর্যন্ত প্রায় 1.5 মাস। যে মানুষে ও 1.5 মাসের ভিতরে বেশি বেশি আল্লাহর কাছে খান্দে, তওবা করে, দোয়া করে, দোয়া তওবার ওসিলায় তকদিরও লেখা আছিল ফানি থড়িয়া মরত আগামী বছর, ওখান বদলি যাব, ফানি থড়ি মরেন না, আল্লাহ বদলাই লিছেন। আগ্নি জ্বলিয়া মরতো, মরছে না। ওভাবে সুরিত যাইতো, তকদিরও লেখা ওভাবে হইতো, বাদে সুরিত যাইতো। খান্দিছে আল্লাহর কাছে, দোয়া করছে, ও তকদিরর খসড়া বাজেটটা ফাইনাল করা হয়। আবার আল্লাহ পরিবর্তন করেন, লাইলাতুল কদরও করিয়া ফিরিস্তার জিম্মায় দিন। ওতার লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার কোন জিনিসে তকদির বদলাইতে পারে না। তকদির বদলায় একমাত্র ইয়া থাকলো দোয়ায়। মানে যত দোয়া করব তার হালত তত পরিবর্তন ঘটব। দোয়ার আপনার কিছু সময় আছে, কিছু জায়গা আছে। দোয়া কিছু জায়গাত করইন, কিছু সময়ত করইন। তাই তার সময় এবং স্থান অন্যায় নজানা লাগবো। তখন দোয়া করলে দোয়ার আপনার মুনাফাম জমিনের মধ্যে পাওয়া যাইব। দোয়া ইয়া থাকলো ইবাদত, আর দোয়া মুকুল ইবাদত। নবীজি ফরমাইছেন সকল জিনিসের মগজ আছে, ইবাদতর মগজ ইয়া থাকলো কি দোয়া। যত কিচ্ছু করো তুমি, আমরা রোজা রাখি, দোয়ার মাধ্যমে রোজা আরম্ভ করি, রোজা ভাঙ্গি, দোয়ার মাধ্যমে রোজা ভাঙ্গি, নমাজ আরম্ভ করি দোয়ার মাধ্যমে। সূরাতুল ফাতিহা দোয়া, তার নামও এত হলো সূরাতুদ দোয়া। 22টা নাম সূরা ফাতিহার, হামদু সূরার 22 নাম, তার মাঝে এক নাম হইল সূরা দোয়া। দোয়া কিলা তার তর্জমা করলে আমরা ভাইয়ার দোয়া আছে কিবা না। দোয়ার নিয়ম হইল হইলে আল্লাহর প্রশংসা হইতো, এর বাদে রসুলের উপরে দুরুদ হইতো, এর বাদে আপনার ফরিয়াদ যেখান আল্লাহর কাছে করারও খান হইতো। তাই কোরআনে কারীম সূরাতুদ দোয়ার মাঝে এই ফর্মুলা আছে, যেমন আলহামদুলিল্লাহ সারা প্রশংসা খার আল্লাহ, সব তারিফ আল্লাহর জন্য। যাই সৃষ্টি কুল কায়নাত ইয়া তাআলা প্রতিপালক, তিনির জন্য সারা হইয়া তাআলা আপনার প্রশংসা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, তিনির সমুদয় প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন যিনি শেষ দিনের মালিক, তিনির সমুদয় প্রশংসা। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার কাম করিয়া, গো আরম্ভ হইছে আল্লাহর লগে, আল্লাহর তারিফ করিয়া। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার তারিফ করিয়া, তোমার কাম করিয়া। ও ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাইয়া। আল্লাহ আমরা তোমার শ্রমিক, তোমার কামলা, তোমার কামও আছি, আর সাহায্য তুমি আল্লাহর কাছে চাইতে আছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সুজা রাস্তা কানোর মাঝে আমরা রে রাখিও, আমরা রে রাখো কানো সুজা সরল বালা রাস্তা, যে রাস্তায় চললে তোমারে ভাই, তোমার হাবিব রে ভাই, বেস্ট ভাই, দুজকও যাই না, সেই বালা রাস্তা কানোর উপরে আমরা রে কায়েম রাখিও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় চললে তোমার পক্ষ তাই পুরস্কার মিলে, আমরা রে সেই রাস্তায় চালাইও। এই রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে আমরা পথভ্রষ্ট গুমরা হয়ে যাই। তাহলে নমাজ আরম্ভ করছি দোয়া দিন না না, নিয়তর বাদেও সুবহানাকা আল্লাহর প্রশংসা, এর বাদেও সূরাতুদ দোয়া হামদু সূরা, দোয়ার মাধ্যমে নমাজ আরম্ভ হইছে। জয়
দুয়ার মাধ্যমে নমাজ শেষ হয় ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নমাজ আরম্ভ করলাম হামদু সূরার দোয়া দিয়া, আর নমাজ শেষ করলাম আল্লাহর আয়াত ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা দিয়া, যার অর্থ হইল ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার জানোর উপরে অগণিত জুলুম করছি, তুমি আমারে ক্ষমা ফরমাও। তুলা তুলা আগে দিয়া গো, মানুষ বড় জায়গা করে দেখবা, তুলা তুলা আগে দিয়া গো, সব তুলা তুলা আগুয়াই গেলে বাকি মানুষ আইলে বইতে পারবা, তুলা তুলা আগুয়াই কোয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কখন লক্ষণীয় বিষয় আছে, এমন কিছু সময় আছে যে সময়গুলায় দোয়া করলে আল্লাহ ফিরাই দিন না। কিছু সময় আছে দোয়া করলেই লগে লগে গ্রহণযোগ্য। ও দোয়াগুলার স্থান জায়গা কোন কোন জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। পয়লা হইল দোয়ার আপনার কি বলে সময়, কোন কোন সময় দোয়া কবুল হয়। 2 নম্বর হইল দুয়ার জায়গা কোন কোন জায়গা দোয়া হয়। 3 নম্বর হইয়া তাহলো খার খার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তাহলে পয়লা আমরা জায়গা চিনি কোন জায়গার দোয়া কবুল। প্রথমই তো সেই জায়গাগুলোর মধ্যে ভালো জায়গা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রাখছে সবচাইতে ভালো জায়গাগুলা মক্কা এবং মদিনা। যাওয়ার আমরা সুযোগ নাই, সব যাইতাম পারি না, তাই যারা যাওয়াত লাগে তারার কাছে কইয়া দিয়ে তুমি তাই আমরাও লাগি সেই জায়গা দোয়া করিও। কইনি না না হাজি সকল যখন হজ যাইন তখন আম মানুষ খান্দা লইন, চকুর বানি ফেলাইন, আল্লাহর বাড়ি বেটা যার বালা খামো মানে খান্দইন কি। একজন মানুষ আল্লাহর বাড়ির দিকে রওনা দিছে খুশিতে যার, হেও দেখা যায় খান্দে, চকুর বানি দাঁড়ে ছাড়ে, তার বউ বাচ্চাও দেখা যায় খান্দে, ভাই বন্ধু আত্মীয় স্বজন জমি সইন তারাও খান্দে। আরে আল্লাহর বন্দেগার খান্দনে আল্লাহর রহমত নাল্লামাই দে। আল্লাহর রহমত আমাদের উপরের মধ্যে থাকে যখন কোন সৎ কাম নেক কাম করতে আগ্রহের সাথে মানুষের আবেগের সাথে চক্কের ভানি বার হয়ে যায়। এই সময় আল্লাহর কাছে বন্দায় যা হয় আল্লাহর কসম আল্লাহ তা ফিরাই দে না। ও তার লাগি আল্লাহর বাড়ি জানে আল্লাহ হাজি হল যখন বার হইয়া যায় তখন তার খান্দার মধ্যে খান্দা লইও হাজি আল্লাহর প্রেমে, আল্লাহর বাড়ির প্রেমে এশকের সাথে আপনার রওনা দিতে আসে বাড়ি থাকি। এমত অবস্থায় আবেগে চোখের ভানি ছাড়তে আসে, তার চোখের ভানি দেখিয়া তার বউয়ে বাচ্চা আত্মীয় স্বজনে বাইয়ে বইনে সবে আপনার আবেগের জ্বালায় আপনার খান্দন আরম্ভ করে। মানুষ বিদেশ যাইতে 3 বছর 4 বছর লাগিয়া, 5 বছরও কেউ তাকে গিয়া বাড়িত অসংখ্য মানুষ জমিছই। জানেওয়ালার মনে হয়তো দুর্বলতা হে তুলাতুলি খানতে পারে, তার মা খানতে পারে। কুটুম খেস যা জমিছেন কেউর চকুত দেখি ভানি নাই, কেউর চকুত নাই, কারণ রহমত নাই। এগু যার রুজির লাগি তার দিল এবাদতর আবেগ নাই, রুজির লাগি যার তাই মানুষের মনত দুঃখ আয় না, দুঃখ আর না। হিসক যার আল্লাহর বাড়ি ইমানোর আফসোস আইছে, আল্লাহ আমারও যদি সচ্ছলতা থাকতো আজ তোমার বন্দা শুক্র আপনার কি তোমার বাড়ির দিকে রওনা দিছে গুনা লইয়া যার মাফি ভাই আইব। আল্লাহ তোমার প্রিয় বন্দা বনিয়া আইব, যদি আমারও ওসিয়ত অস্তিত্ব থাকতো আজ তার লগে হইয়া আমিও তোমার বাড়ি যাওয়া নসিব হইতো। আবেগের জ্বালায় মানুষের চক্কের ভানি ফালায়, এবাদতের পিয়াসে যখন আবেগের জ্বালায় চক্কের ভানি ফালায়, মুমিনের চক্কের ভানি জমিন পড়ার আগে এই সময় আল্লাহর কাছে যা খুঁজে আল্লাহ তা তারে দান করিয়া থাকে। তার লাগি মানুষ যখন আল্লাহর বাড়ি রসুলের রোজা মুখা রওনা হয় ও সময় দোয়া করতা উত্তম, দোয়াটা কবুল ওই সময়। যখন ব্যক্তি 12,000 তার কাছে আপনি আবেদন দিতা বালা জায়গা যারায়, মক্কা মদিনার ভালো জায়গা, মুমিনা মুজদলিফার ভালো জায়গা, ওই জায়গাতে গুলাম দাসী দোয়া করলে আল্লাহ কোনো দায় দোয়াকারীর দুয়ারে ভিড়াই দে না। আল্লাহর বাড়ির যখন তাওয়াফ করবায় তাওয়াফ আমরা লাগি দোয়া করিও, যখন ময়দানে আর ভাই গিয়া দোয়া করবায় উকুবের হালত আমাদের জন্য সেখানের মধ্যেও দোয়া করিও।
রোজায় তোর গম্বুজে খাজরা যখন পৌঁছি ভাই তখন আমরা পক্ষ থাকি দয়ার নবীজির খিদমত সালাম রে পৌঁছাইও। হাদিস শরীফের মধ্যে আইছে মানুষ আল্লাহর বাড়ি মুখ হইছে যখন তারে দুয়ার কথা কইয়া দেওয়া হয়, আল্লাহর মেহমান আল্লাহর বন্দা মেহমান যখন ময়দানে আর বা কিবা তো বাইতুল্লাহর তওয়াফ সাইর মধ্যে দোয়া করতে আসে, তোমার কথা কইয়া স্মরণ করিয়া যদি দোয়া করে আল্লাহ ফলনায়ক হইয়া দিছে দোয়া করার জন্য। তার মনের জ্বালা তুমি জানো, হালাল তরিকায় তার মনের বাসনারে পূর্ণ করিয়া দিও। গেছো না তুমি বাহক গেছে, আল্লাহর বন্দায় যদি সেই জায়গায় দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ মকবুল জাগার খাতিরে বন্দা মুসাফিরের দুয়ারে আল্লাহ তোমার হক কবুল করি দে। তাই অনেক মানুষে কইয়া দে আমরা লাগি দোয়া করুন জানি যা কুয়া খান্দে মানুষে চকুর বানি ফেলায়, যার ওসিয়ত যেমন আছে একটা কিচ্ছু পয়সা করিও হাদিয়া দে, আমারও কিন্তু রাস্তা খরচ করিও আমার লাগি দোয়া করিও। ও ভাই পয়সাও দিল, ও ভাই চকুর বানিও ফেলাইলো, আল্লাহর বালা লাগছে না বুড়া লাগছে? ও আল্লাহ কইছেন আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাউ ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহর বান্দাগান লক্ষণীয় বিষয় আতাগলো যে জায়গার মধ্যে যেমন মদিনা শরীফ গম্বুজে খাজরা সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মসজিদে নববীর 8টা সতুন আছে, হর সতুনও দোয়া করলে কবুল হয়। মসজিদে নববী আসাবে সুফার জায়গা আছে, দোয়া করলে কবুল হয়। মিনহারায় বিলাল আছে, মিম্বর আপনার কি দোয়া করলে কবুল হয়। মেহরাবে মুহাম্মদি আছে, দোয়া করলে কবুল হয়। এভাবে আল্লাহর বাড়ির মধ্যে আপনার কি বলে আল্লাহর ঘরের সাইরো কোনার মাঝে দোয়া কবুল, আল্লাহর ঘরের দরওয়াজা খান দিলে দোয়া কবুল। ঠিক তদ্রুপাইয়া তাংলো মাকামে ইব্রাহিমের সামনে খান দিলে দোয়া কবুল। পুরাতন জমজমের কুয়ার উপরে বসিয়া বা দাঁড়াইয়া দোয়া করলে হয় দোয়া কবুল। তাই জায়গাগুলোর মধ্যে বিশেষ জায়গা। তাছাড়া আল্লাহর ঘর মসজিদের মধ্যেও দোয়া করা আমরা সেখানে যাইতে পারি না, তাই আল্লাহর ঘর মসজিদও ভিন্ন সময় আমরা দোয়া করিয়া থাকি। জমিনের অন্যান্য জায়গা থাকি উত্তম জায়গা হইয়া থাকলো মসজিদ। এবার জায়গাগুলোর মাঝে অগণিত জায়গা আছে দোয়া কবুল হয়, সব তো হয় মুহূর্ত সময় সম্ভব নয়। সময় ওগুলোর